বড় করে একটা ডিম ভাজা করে নিয়েছি। সর্বপ্রথম একটা ডিম ভাজা করে নিয়ে তার মধ্যে দেখো আজকে আমি পিস পিস করে কাটাকাটি করে নিয়েছি। তারপরে বেগুন আলুর সবজি করে ডিমগুলো দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল ঝটপট করে আজকের রান্না রেসিপি। তার পাশাপাশি আজকে আমি বানিয়েছিলাম একটা একদম নতুন রেসিপি। তো সোনা পাখি সকালের নাস্তাটা সে কারণে অনেক মজা করে করছে। আর আমি আজ থেকে ডায়েটটা অফ করলাম, তার কারণও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একদম হালকা একটা রান্না করেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর তার পাশাপাশি আজকে সন্ধ্যাবেলাতে যেটা করেছি সেটা হচ্ছে একটা নতুন পুরানো জিনিসকে একদম একটা নতুনের মতো রূপ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার মেন কাজ আসলে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বলার ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে সোনা পাখির সকালের চা খাওয়ার, তারপর নাস্তা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি এখন গুডগাল হয়ে একটু পড়াশোনা করতে বসেছে। তো বই খাতা সব নিয়ে বসেছে। আর এখানে আমার সঙ্গে কি একটু ঝগড়া করছিল, মুখ ঝামটি মারছিল। আমি এখন ভুলে গেছি আসলে কি বলছিল। তার পাশাপাশি দেখো আমি চলে এলাম সোজা রান্নাঘরে, কারণ এই 3টা দিন 4টা দিন এত বিভৎস গরম পড়েছে যে সকাল 11টার পর যদি আমি রান্নাঘরে আসছি, আমি দেখছি যে আমি দাঁড়াতে পারছি না, রীতিমতো এত পরিমাণে গরম। তো দেখো এখানে আমি এখন একটা দুটো ডিম প্রথমে ভালো করে আমি এখানে লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে সুন্দর করে একটা বড় ডিম ভাজা আমি বানিয়ে ফেললাম। ডিম ভাজাটা বেশ সুন্দর করে ফুলে উঠেছিল। তারপরে এরকম পিস পিস করে রান্না করতে ছোটোবেলায় আমার মাকে অনেকবার দেখেছি এভাবে ডিম আলু রান্না করতে, এভাবে সবজি দিয়ে ডিম রান্না করতে। তো আজকে আমি ভাবলাম যে যেহেতু বেগুন আছে সে কারণে আজকে এরকম একটু সুন্দর করে বেগুন আর ডিম দিয়ে রান্না করে ফেলেছি। তো আমার আবার একটু অ্যালার্জি আছে, সে কারণে খেতে অনেক ভয় লাগে, তবু অসুবিধা নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। তো তার পাশাপাশি এখানে দেখো আমি একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পর আজকে আমি একটা কিছু ভাজা করতে চলেছি। তো এই সবজিটার নাম আমি জানি না, আর এটা কাটতে গিয়ে আজকে আমাদের সঙ্গে যা হলো, মানে দুটো হাত একদম এমন একটা কালো কালো একটা দাগ হয়ে গেল যে দাগটা আমার তুলতে গিয়ে মানে কি বলবো, অবস্থা পুরো খারাপ। ভাবছি হাতটা আমার কি করে পরিষ্কার হবে। তো এই সবজিটা আজকে আমি লাস্ট খাচ্ছি, এরপরে আমি কখনো এই সবজিটা খাবো না, বিকজ এটা হাতটা প্রচুর কালো করে দেয় কাটলে। তো তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলু, তার মধ্যে অ্যাড করলাম আমি লবণ। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, কারণ আজকে আমি একদমই রান্নাঘরে দাঁড়াতে পারছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম। একদম ঝটপট করে ইজি রান্না করে নিয়েই আমি দৌড় মারবো ঘরে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর ফ্যানটা চালিয়ে দিয়েও আমি রান্নাঘরে রান্না করতে পারছি না, তার কারণ গ্যাসটা এমন হচ্ছে যেন মনে হচ্ছে কড়াইয়ের পেছনে আগুন লাগছেই না, সে কারণে বাধ্য হয়ে ফ্যান অফ করে দিয়ে এখন রান্না করতে হচ্ছে। তো অবস্থা আমার প্রচুর খারাপ। তো এইখানে দেখো আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এখানে দেখছি আলুটা একদম সফট হয়ে গেছে। তারপরে ডিমগুলো একদম ফটাফট ফটাফট দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছে, এবার ঢাকনা বন্ধ করে একটু ফুটে উঠলেই ব্যাস রান্না পুরো কমপ্লিট। গ্যাসটা অফ করে দিয়ে আমি পালিয়ে যাব। পালালে হবে না, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলোও করে নিতে হবে। তো দেখো তার পাশাপাশি আমার সোনা পাখিটা এখানে সকালে সোনা পাখির জন্য একটু নাস্তা বানিয়ে দিয়েছি। এটা আমি সুজি আর টক দই দিয়ে বানানো আজকে একটা নতুন রেসিপি, যেটা আমি আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই রেসিপিটা হয়েছিল অনেক টেস্টি, আমি সোনা পাখি অনেক মজা করে খাচ্ছে, তার কারণ সোনা তো ঝাল খেতে একদমই ভালোবাসে না। সোনা পাখি এরকম একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা জিনিস খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণে সোনা এখন সস দিয়ে বসে বসে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে অনেক মজা করে করে। তারপরে দেখো সোনা পাখি গোসল করে নিয়েছে, আর সোনা পাখির গোসল করা হয়ে গেছে মানেই দরজা জানলা বন্ধ। সোনা পাখি গোসল করে আসে, আসার পর কী করে, ঘরে সব দরজা জানলা বন্ধ করে ফ্যান চালিয়ে টিভি চালিয়ে চুপ করে শুয়ে শুয়ে টিভি দেখে। তো সোনা পাখি দেখো এখন জানলাটা বন্ধ করে দিচ্ছে। সোনার গোসল করা হয়ে গেছে, এদিকে আমারও সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে নেব। তারপরে মা আমি দুপুরে লাঞ্চটা করে নেব। আর আজকে সোনা পাখি দেখো আমার সঙ্গে কত ঢং করছে। সোনা পাখি এবার আমি হাতটা দিলাম, দেখো ওরে বাবা আমার সোনা বাচ্চা একদম এসে মুখটা দিয়ে দিল আদর করার জন্য, যে নাও মা নাও, তুমি আমাকে কত আদর করবে করো। আবার সোনা বলছে আরে তুমি ওর গালটা কেন টিপছো, এমনি তো আমি মুখটা রাখছি। এই সব পাকা পাকা কথা। তারপরে দেখো দুপুরে চলে এলাম লাঞ্চ করতে। তো আমি আজ থেকে আমার ডায়েটটা অফ করেছি, তার কারণ হচ্ছে হঠাৎ একটু শরীরটা দুর্বল লাগছিল, একটু খারাপ লাগছিল, সে কারণে এখন ডায়েট অফ করেছি। আবার আমি একটু ভাত খেয়ে দেখি মেনটেন করার চেষ্টা করি, মানে সব কিছু চালিয়ে যাব, জাস্ট দুপুরবেলাটুকু ভাত খাবো, রাতে খাবো রুটি। তো এইভাবে রুটিনটা আবার একটু নতুন করে শুরু করছি। তো এইদিকে দেখো দরজা জানলা সব কিছু বন্ধ, প্রচুর গরম, এখন বাজে দুপুর 2টো, একদম সেই লেভেলের গরম। 2টো ফ্যান চলছে, তবু যেন মনেই হচ্ছে না যে কিছু চলছে, মনে হচ্ছে মরুভূমিতে বসে আছি, এরকম একটা অবস্থা। তো যতই কষ্ট হোক দুপুরে জাস্ট খাওয়া দাওয়াটা করে এখন তো বিকাল 5টা পর্যন্ত এই গরমের সঙ্গে লড়াই করতে হবে, বুঝতেই পারছি। তো সেই কারণে দেখো এখানে সুন্দর করে ভাজা দিয়ে ভাত খাচ্ছি। এত গরম পড়েছে না, মানে কিছু খেতেই ভালো লাগছে না একদম।
পুরো বেকার লাগছে, একদম বেকার। তো তবুও দেখো দুপুরে এখানে লাঞ্চ করে নিচ্ছি। সোনা পাখিকে তো পাশে দিয়েছি, সোনা পাখিকে বলছি সোনা একটু খাইয়ে দেবো, বলছে হ্যাঁ দাও। তারপরে যখন এই ভাজাটা দিয়ে সোনার মুখে আমি ভালোবেসে ভাতটা তুলে দিলাম, সোনা পাখি আজকে আমার সঙ্গে এটা কী করলো, মানে যখনই ওর অপছন্দ কিছু আমি ভালোবাসা এইভাবে ওর গালে তুলে দিতে চাই, তখনই আমার সোনা পাখি আমাকে ফিরিয়ে দেয়। এটা যদি আমি এখন চিকেন পকোড়া ওর গালে তুলে দিতাম, ও ভালোবাসাটা নিয়ে নিত, কিন্তু সোনা পাখি এইখানে আমার ভালোবাসাটা একদমই ফিরিয়ে দিল। তো অসুবিধা নেই, ওর ভালোবাসাটা আমি নিয়ে নিলাম, আমি এখানে খেয়ে নিলাম। বেশ ভালো লাগছে, ভাজাটা খারাপ না, তবুও মানে কি বলবো, এই ভাজাটা কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। তার পাশাপাশি দেখো আজকে বিকালবেলা ঘুম থেকে উঠে আমার সোনা পাখি হাত দিয়ে ইশারা করছে যে তোমার এইরকম একটা ছিল না মাম্মাম, সেটা তো আমি পুরো মেখে একদম শেষ করে দিয়েছি। মানে হচ্ছে আমার এক ফাইল ফেস ওয়াশ দিয়ে আমার সোনা বাচ্চাটা আজকে পুরো গোসল করেছে, পা থেকে মাথা পর্যন্ত পুরো আমার ফেস ওয়াশ দিয়ে ভালো করে গোসল করেছে। এখন বাজে বিকাল 5টার সময় সোনা পাখি আবারও গোসল করেছে, কারণ প্রচণ্ড গরম। তো সোনা পাখি দেখো আমার ফেস ওয়াশ দিয়ে গোসল করে আসার পরে কি হাসি, কি কেলানি, আর আমার তো মাথায় হাত, হাই হাই আমার নতুন ফেস ওয়াশ শেষ করে ফেললো। তারপরে আজকে সোনারকে আমি মজা দেখিয়েছি। এই যে আমাদের বিড়ালটা এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছিলো, এখানে ডাকলাম, লাভ মেরে জানলায় এসেছে। তারপরে সোনার রিয়াকশান যা হলো, বলি কেমন লাগছে, আমার ফেস ওয়াশটা তো খুব নষ্ট করেছে, এবার দেখো কেমন মজা লাগে। তারপরে বলছে মাম্মা ভুল হয়ে গেছে, আর করবো না। সব বোঝে, কিন্তু সব বুঝতে পারে যে কোন জিনিসটা মুখে দিতে হয়, কোনটা মাথায় দিতে হয়, সব জানে, তবুও বদমাইশি, মা নেই একটু বেশি বেশি মাখি। তো তারপরে এখানে বিড়াল দেখে সোনা পাখি আবার ভয় করছিল। তো তারপরে আর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সোনা পাখি গেছে খাওয়া দাওয়া করে পড়তে। সেই ফাঁকে আমি আজকে নিয়ে চলে এসেছি আমাদের আজ হচ্ছে আমাদের 14 থেকে 15 বছর আগের এই আয়নাটা আমি যখন ক্লাস 7-এ পড়ি সেই সময়ে কেনা। তো আমার আব্বু কিনেছিল এই আয়নাটা। তো আয়নাটা দেখো প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম এই পুরানো জিনিসটাকে একটু নতুন রূপ দেওয়া যাক। সেই কারণে আমি আমার একদম যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছি। তো এই হচ্ছে আমার যন্ত্র, আমার ফেব্রিক কালার আর তুলি। তো সেটা দিয়ে আমি একটু সুন্দর করে এখানে এখন একটু ফুল বানাবো, ডিজাইন বানাবো, পাতা বানাবো। এই তো আমার কাজ। আমার যেন রং তুলি পেলে যেন কি একটা হয়, মানে কি বলবো, এটা আমার ভিতর থেকে একটা কাজ করে। তো দেখো এখানে আমি সুন্দর করে রং আর তুলি নিয়ে বসে পড়েছি। এবার সুন্দর করে আমি ডিজাইন করছি। তো ডিজাইনটা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আসলেই কেমন হয়েছে। তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক। আমি এতটুকুই করেছি, তার বেশি করিনি, মানে যতটুকু দাগ ছিল আয়নাটা ততটুকু আমি বেশ সুন্দর করে করেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের ভিডিওটার বেশি দূর রাখছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কী করতে হবে। তো ঝটপট করে যাও আর ফলো করো, সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।